আজকে জমজমাটা লোভনীয় রেসিপি ফুলকপির ডালনা সমস্ত বন্ধুদের জন্য, কেননা এটা হচ্ছে নিরামিষ কিন্তু টেস্ট হবে আমিষের থেকেও বন্ধুরা বেশি। বন্ধুরা এখানে দেখুন কি অসাধারণ একটা দৃশ্য, জমজমাটি। আবার নিরামিষ রেসিপি, আবার বন্ধুরা কি রেসিপি, ডাল না আর দিও না মা, তুমি নাও। এই দেখুন বন্ধুরা ফুলকপি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম, মানে ফুলগুলো ফুলে ফুলে আসছে। এই দেখুন, দেখছেন বেশি কিছু লাগবে না। এই সাদামাটা উপকরণ দিয়ে যেভাবে আজকে আমার মা বানিয়ে, যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন এইভাবে এই কায়দায়, তাহলে একটা কথা বলতেই পারি, জবাব লাগবে। আর আমিষ রেসিপির থেকেও সুন্দর হবে। এমনকি নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ফুলকপির ডালনা, নিরামিষ ফুলকপির ডালনাটা। বন্ধুরা আজকের যে ডান্ডা বানাতে চলেছে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে নিরামিষ ডালনা। হ্যাঁ, এটা একদম বানানো সোজা আর টেস্ট হবে একদম অসাধারণ। এ ভাত, রুটি, পরোটা যা খুশির সাথে খেতে পারেন। হ্যাঁ, সবাই বানিয়ে খেতে পারবে। আর এই সময় ফুলকপি পাওয়া যাচ্ছে, একদম ঝপঝপ হবে, টপ টপ। কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিনা ঝামেলায়। সবাইয়ের জন্যে এই রেসিপিটা। চলে আসুন বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা। ফুলকপির ডালনার জন্য আমরা এই সবজি, আলু এসব কেটে কুটে সাইজ করে নেব। ফুলকপি নিয়েছি, টমেটো, আলু, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি, ফুলকপি রেসিপি, ফুলকপি ডালনা রেসিপি, তা আবার নিরামিষ রেসিপি। বন্ধুরা এই ফুলকপিগুলো এইরকম একটু ডাঁটি নাটি রাখতে হবে। এই ডাঁটি এই সময় বাজারে ডালনায় প্রচুর ডাঁটি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, প্রচুর, মানে যে বাজারে এখন ফুলকপি পাওয়া যায় না সে বাজার মনে করতে হবে যে না সে আর বাজার না। আসছে ব্যাগের উপরে করে ফুলকপি নিয়েছে, দেখা যাচ্ছে। এখন ফুলকপির দাম। কিন্তু বন্ধুরা আমরা তো আবার একটু বেশি বেশি আর ভাবি বাজার টাজার করে, তো সেই জন্য বন্ধুরা যা হয় আমাদের ওপর থেকেই যায় আর কি, মানে সব মজা আমাদেরই হয়। বিভিন্ন রকমের মজা হচ্ছে। ভাবি ফুলকপি যখন কিনে নিয়ে আসে 25 টাকা, তারপর দিন শোনে 15 টাকা, তারপর দিন শোনে 10 টাকা। এটা 10 টাকা। হ্যাঁ তাই তো বলছি তো, কিন্তু আমাদের ততক্ষণ কেনা আছে বাড়িতে, সেগুলো খাওয়া হয়নি। যাই হোক, ভালো, অসুবিধা নেই। বন্ধুরা নিশ্চয়ই এরকম করে, ওয়েট করে সহজে এখন থাকে না, খেতে ইচ্ছা করলে কিনে নেই। এমন তো খুব বেশি আর দাম না, অন্য জিনিসের যেমন এত দাম, ফুলকপির দাম কিন্তু খাওয়ার মতোই মধ্যেই থাকছিল দামটা। প্রথমের দিকে একটু মনে বেশি হয়েছিল সব থেকে। আমাদের এই বাগানে বন্ধু ফুলকপি চাষ হয়, অসুবিধা নেই কোনো, এখানটাই হয়। এই মাটিটাও ভালো না ভাবি, এই মাটিও ফুলকপি হয়। এবার অনেকগুলো ফুলকপি বসিয়েছি। বন্ধুরা চলছে ডালনা, কিন্তু ডালনা আবার নিরামিষ অনেক রকম কায়দায় বন্ধুরা ডালনা হয়, অনেক রকম কায়দায়। আজকে যেটা হচ্ছে সব বন্ধুদের জন্য ডালনা, এটা হচ্ছে সব থেকে আমার সেই জন্য বেশি ভালো লাগছে আজকে। যে হ্যাঁ, অনেক বন্ধুরা অনেক সময় বলে কি নিরামিষ রেসিপি বানাও আমরা যাতে খেতে পারি, কিন্তু বন্ধুরা নিরামিষ টেস্ট কি কম হবে? টেস্ট একদম ফাটাফাটি। হ্যাঁ ফাটাফাটি। হ্যাঁ, নিরামিষ কিন্তু খেয়ে বয়ে যাবে না নিরামিষ।
এটাই তো মজা। সব বন্ধুরা তো সবসময় আমিষ খায় না। হুম। তারপর মনে করুন কোনো পুজো বার্তার সময় বা অনেকে বার করে, সেই বারের দিনে অনেক খেতে পারবে। হ্যাঁ? উপবাস বলে, আমার মনে বলছে বার মানে উপবাস। আচ্ছা উপবাস মানে খাবার খাওয়া যাবে, নিরামিষ খেতে হবে নাকি কি জানি কি ব্যাপার, যাই হোক মোটামুটি এটা নিরামিষ খাওয়া যাবে আর কি। যারা নিরামিষ খেতে যায় তার জন্য ভালো জিনিস, আর যারা আমিষ খায় তারাও। ফুলকপি আলু আমি ধুয়ে তুলে নেব। পাখিরাও কুকু করে ডাকছে আমাদের এখানটায় বন্ধুরা। এমন কোনো সময় নেই যখন পাখি ডাকে না, সব সময় দিনের বেলাতে অনেক ডাকতেই থাকে। রকমের পাখি থাকে। হ্যাঁ, এবার আমাদের কানে শুনে শুনে একটা প্র্যাকটিস হয়ে গেছে, সেই জন্য সবসময় মনে হয় না, কিন্তু সবসময় ডাকছে, কোনো না কোনো কেউ না কেউ ডেকেই চলে যায়। টমেটোর কিন্তু দাম কম। কমেছে? না, ও, টমেটোর দাম কমেনি এখনো। না, ধনে পাতা ধনে পাতা কমেনি? আমাদের ধনে দানা কমেছে। নিয়ে আগে এসছে। যেটা ছিল হুম। খুব হাই রেট, ভিজিয়ে রেখেছে, ফেলবো এবারে কিন্তু। হাই রেট নেই। বন্ধুরা আপনাদের ওখানে কীরকম দাম চলছে ফুলকপি বা ধন্যবাদ এই সমস্ত সবজি কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ফুলকপিটা হচ্ছে যেরকম সাইজ, হ্যাঁ হ্যাঁ, বাবি আর ঠিক কথা বলেছে, ঠিক ঠিক। বড় ফুলকপির দাম বেশি নিচ্ছে। না, নিরেট কপি আবার ফুটোকপি হুম আছে। হুম হুম হুম। ফুটে যাওয়া আর কি। কপি না নিলেও কপি টেস্ট হয় না। আর ছাদরে যায়, ফুটে যায়। আবার পুলি ফুলকপি খেতে ভালো। তবে বন্ধুরা এই সিজনের শুরুর দিকে না সবথেকে কপির মধ্যে ফুলকপিটা আমার ভাল লাগে। তারপর আবার বাঁধাকপির কথা বললে বলি যে বাঁধাকপি আমার সবসময় চলে, আমার সবসময় ভাল লাগে। হ্যাঁ, কিন্তু ফুলকপি বন্ধুরা মজাই আলাদা। শীতকালে ফুলকপি হবে না মানে ভাবা যায় না আর কি। আপনাদের কোন কপি পছন্দ কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কপি তো অ্যাকচুয়ালি 3 রকমের হয়। আর আরেকটা কপি আছে, সেটা আবার আমার বাপির পছন্দ, আজকে আবার কিনে নিয়ে এসছে। ফুলকপি হ্যাঁ, কিন্তু বন্ধুরা রান্না হয়নি আমাদের বাড়িতে। নিয়ে এসছে বাপি, আজকে একটু বাজার হাঁটাতে গিয়েছিল, মানে কাছাকাছি, দূরে বাজারটায় যায়নি, তো সেটা বন্ধুরা রান্না হয়নি। আমাদের এখন বন্ধুরা চলছে ফুলকপির ডালনা রেসিপি। আর আপনাকে জানাই বন্ধুরা আজকে ডাল নিয়ে কীরকম অবস্থা। হ্যাঁ, তো বাপি কী খেয়েছেন আজকে? ডালিয়া, বাপি খেয়েছে ডালিয়া, আর আমরা খেয়েছি হচ্ছে কি ডাল মা? বিউলির ডাল, বিউলির আলু ডাল, পাতে। ডাল, হ্যাঁ। ডালিয়া হুম। আর ডালনা। ভেবে দেখুন বন্ধুরা, বাপি আমরা খেয়েছি ডাল দুপুরবেলাতে, হুম। বাপি খেয়েছে ডালিয়া, হুম। আর এখন চলে এসেছি বন্ধুরা ডালনা। রেসিপি নিয়ে ডালনা। মানে আজকে সারাদিন আমার ডাল 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 নিয়ে চলছে। এখন তো ডাল না বলছি। না আচ্ছা, এবার ডাল না বন্ধুরা, ঠিক আছে, ডাল আর না। তাহলে সব সবজি কাটিং কমপ্লিট। একদম এটা তো সহজ রেসিপি, একদম সবাই বানিয়ে খেতে পারবে, কিন্তু টেস্ট একদম ফাটাফাটি। আমি কেটে রাখা আদা বেটে নেব। বন্ধুরা আজকে কোনো ঝামেলা নেই, বিনা ঝামেলার রেসিপি, শুধু একটাই ঝামেলা, মানে ঝামেলা না, আপনারা চাইলে এমনিও বেটে নিতে পারবেন, তাই না? আমাদের সিল চলছে, কোনো অসুবিধা নেই, সিলও বাড়তে পারবেন, একটা জিনিস তো ঝামেলা নেই। জিও দিতে হ্যাঁ, ঝামেলা ক্যান্সেল, তাহলে এটা ঝামেলা না, ঠিক আছে। কি হয়, টেস্টটা বেশি হয়। হুম হুম হুম। বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আচ্ছা মা, তুমি আজকে সিল চালিয়েছো আমাদের বাড়িতে যখন রান্না হয়, বাড়ির রান্নাতে না? হ্যাঁ, হ্যাঁ। তার মানে এর আগে সিল বন্ধুরা চালানো হয়ে গিয়েছে, এটা প্রথমবার না। মানে আমাদের সিল চলার এরকম দিন খুবই কম রয়েছে, খুব কম। সকালবেলা টিফিনের সময় হুম বাঁধাকপি ঘন্ট হয়েছিল, হুম। তখন আমি জিরা আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন আমাদের এই একটা বাটা, তাই তো? হ্যাঁ। শুধু আদা বাটা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা শীতকালে এখন, আর শীতকালের সময় চলছে ফুলকপির জমজমাট রেসিপি, ফুলকপির ডালনা বা নিরামিষ। আবার উনুন হচ্ছে বন্ধুরা, উনুনের আশেপাশে থাকতে বন্ধুরা খুব ভালো লাগে। আর আমিও বন্ধুরা নিজে খুব অপেক্ষা করে থাকি যে কখন রেসিপি আমার শুরু হবে। হ্যাঁ, উনুনের ধারে খুব ভালো লাগে। আর সন্ধ্যা হলে তো আরও। কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি।
সরষের তেল। তেলটা গরম হলে আমি কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি হাফ চামচ মেথি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জিরে। ও চলবো করে ফোড়নের মজাই আলাদা। ফোড়ন মানে ফুটবে না, ফুটতে শুরু করে দিচ্ছে। মেথি হুম। একটা হ্যাঁ, সুন্দর একটা অন্যরকম। টেস্ট আর একটা সুন্দর সুগন্ধ আসছে, মজা এসে গেছে একদম। বেটে রাখা আদা আমি দিয়ে দিচ্ছি। জমজমাট রেসিপি চলছে একদম। দুটো তেজপাতা, লবঙ্গ 5টা, এলাচ 3টে আর দারুচিনি 1টা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের যে রেসিপিটি চলছে এটা কিন্তু অনেকই সুন্দর একটা রেসিপি। ফুলকপির যতগুলো রেসিপি হয় তার মধ্যে একটা সেরা সেরা রেসিপি। আর মজার বিষয়, এই রেসিপিতে সবাই খেতে পারবে, কারণ আজকে আমরা ভাবছি নিরামিষ, অন্যরকম কায়দায়, মানে মজা আসতে চলেছে। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। হাফ চামচ লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা সুগন্ধ আসবে, ভাবছ জমজমাটি একদম, মজায় মজা এসে যাবে। কুচিয়ে রাখা টমেটো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হোটেলে গেলে পয়সা দিলে খেতে পাওয়া যায়, যদিও দাম একটু বেশি নেয়, মানে ওই খরচায় বাড়িতে সবাই খাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। কিন্তু পাওয়া গেলে কি হয়, বাড়ির যে মজা, শীতকালে বন্ধুরা এই রান্না বান্না চলছে বাড়িতে, আর এই রান্না করার পরে পরিবারের সবাই মিলে যে মজা খাওয়ার, সেই মজা কিন্তু হোটেলের মধ্যে কখনোই পাওয়া যায় না, সে যত দামি হোটেল হোক না কেন। সেই জন্য বন্ধুরা বলা হয় বাড়ির রান্না সেরা রান্না সবসময়। আর তারপর আজকাল মা বানাচ্ছে, মানে কি বলবো, আর তো কোনো কথাই নেই। দুর্দান্ত বন্ধুরা সুগন্ধ আসছে। সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা, এখন কেন কি জানি আমাদের কিন্তু ফুলকপি প্রায় খাওয়া হচ্ছে, শুধুমাত্র রেসিপি তাই নয়, বাড়িতেও বন্ধুরা আমাদের ফুলকপি রান্না হচ্ছে। তবুও বন্ধুরা মানে এরকম মনে হয় না ভাবি যে আর ফুলকপি খেতে ভালো লাগে না। হ্যাঁ, আমি দেখেছি বন্ধুরা এই সিজনের শুরুর দিকে ফুলকপিটা খেতে খুব বেশি ভালো লাগে। আসলে হ্যাঁ, এইরকম ভাবে বানাতে হয়, বানালে এইরকম টেস্ট হয়। সিজন বন্ধুরা, আবার দেখবেন অন্য সিজনের সময় বন্ধুরা সে ফুলকপি কিনে আনলেও অত যেন একটা মানে ইন্টারেস্ট থাকে না, কেন কি জানি। কি এখন কি ফুলকপি খাচ্ছে বলে, মানে বাজারে বিক্রি হচ্ছে দেখছে বলে কি মজা আসে নাকি খেয়ে। ফুলকপি বেশি দিন পাওয়া যাবে। আকাশ যখন মেঘলা করবে ফুলকপি কিন্তু ফুটে যাবে তত বেশি। টমেটো কিন্তু গলতে শুরু করেছে না, ওই যে হ্যাঁ, সুন্দর করে। টমেটো সিদ্ধ হয়ে এসছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা আমার রেডি হয়ে এসছে, এবারে কেটে রাখা ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি, হ্যাঁ, আর আলুগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা আপনারা কারা কারা কোনদিন ফুলকপির চাষ দেখেছেন নিজে একদম মানে চোখের সামনে থেকে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ফুলকপি গাছ কিন্তু অন্য রকমের হয়, হ্যাঁ, হেভি সুন্দর হয়, হ্যাঁ দেখতে খুব ভালো লাগে। মশলার সাথে
ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। জমজমাটি, মানে যে সমস্ত বন্ধুরা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের সেরা রেসিপি। যে কোনো দিন যে কোনো সময় খেতে পারবেন, কেননা এই যে রেসিপি চলছে এটা কিন্তু একদমই নিরামিষ একটা রেসিপি, অথচ টেস্ট হবে একদম অসাধারণ। হ্যাঁ, আমাদের উনুন তো বন্ধুরা কী হয়েছে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। হ্যাঁ, এখন শীতকাল বন্ধুরা উনুন হচ্ছে সেরা জিনিস শীতকালের সময়। জমজমাটি হবে না, সুন্দর সুগন্ধ আসছে। ও আসবেই তো, আসবে না মানে একদম। ভালো করে মিক্স হয়ে যাচ্ছে একদম ফুলকপির সঙ্গে আলুর সঙ্গে। সবার গায়ে একদম মজা লেগে যাচ্ছে, সব ফুলকপি আলু মানে একদম মজা আসবে খেয়ে। আলু আর ফুলকপি আলাদা ভাজার কোনো দরকার নেই। চলছে বন্ধুরা আজকের ডাল না, সত্যি কিন্তু বন্ধুরা দেখুন আজকে ডাল একদম না, ডালের এখানে বন্ধুরা কোনো অস্তিত্বই নেই, ডাল না রেসিপি, ফুলকপির ডাল না। ভাবি তোমার ফুলকপি খেতে কেমন লাগে, ভালো লাগে? না, এটা কিন্তু সত্যি কথা যে এই সিজনে আমাদের ফুলকপি না বাঁধাকপি সবচেয়ে বেশি কেনা হলো, ফুলকপি হবে না মনে হচ্ছে বেশি কেনা হলো সব থেকে। এখন হ্যাঁ সারা বছর হ্যাঁ, বাঁধাকপি সারা সিজন চলে। ফুলকপি হচ্ছে এগুলা করলে সব ফুলকপি হ্যাঁ হ্যাঁ, ফুলকপির একটা মানে নির্দিষ্ট সিজন টাইপের থাকে আর কি, পাওয়া যায় কিন্তু আবার বসাবে মাঘ মাসে আবার বেশি পাওয়া যায়। তার ফুলকপির দাম কি এবার তাহলে আস্তে আস্তে কমবে, আর বাড়বে না এখন না, আবার মানুষের পুজো সরস্বতী পুজোর সময় মনে হয় ফের বেড়ে যাবে, সে তেমন অতটা হয় না। আর মশলার সাথে আলুর সাথে ফুলকপি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল প্রয়োজন মতো জল দিচ্ছে, আরও দেখি ভাবি দাও জল এখান থেকে। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেওয়া হবে। তরকারি ফুটছে, আমি খুলে দেখব সিদ্ধ হয়েছে কি। ও টকবক করে ফুটছে একদম না, খুব সুন্দর একটা ফুলের মজাই আলাদা একদম। সিদ্ধ বাকি আছে একটু, আর একটু চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুলে দেখব সিদ্ধ হয়েছে কি। ও দমদার ফুটছে, একদম আমার তোমাদের ফুলকপিগুলো দেখেই লোভ লাগছে। সিদ্ধ হয়েছে, হ্যাঁ এইবারে ভালো হয়েছে, অসুবিধা নেই। আর আমার তোমাদের খুব ফেভারিট শীতকালে এক ফুলকপি। চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনি, হ্যাঁ বন্ধুরা যারা চিনি খায় দিতেই পারে, কোনো অসুবিধা নেই, মানে তারা দেবে, যারা না খায় মশলা ব্যালেন্স। হ্যাঁ 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 দিলে ভালো লাগবে। আর এখন তো কেউ যদি মনে করে যে না দরকারই নেই তাহলে নাও দিতে পারে, কিন্তু দিলে বেস্ট হবে আর কি। খুব সুন্দর হয়। এরকম বন্ধুরা থাকলে আর কিচ্ছু চাই না, গরমা গরম বন্ধুরা একদম। হ্যাঁ, এবার যারা ভাত খেতে ভালোবাসেন তারা ভাত দিয়ে খাবেন, যারা যা পছন্দ রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন। সুন্দর হয়েছে ভালো। হুম,
প্রয়োজন মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা অল্প করে দেওয়া লাগবে, কারণ আমাদের আগে কিন্তু দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন বন্ধুরা দেওয়া ছিল কখন, সেই মনে আছে টমেটোর সঙ্গে না, মনে হয় তোমার? হ্যাঁ, টমেটোর সঙ্গে দেওয়া হয়েছিল তখন। হ্যাঁ 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 ঠিক, নিজস্ব ব্যাপার। অনেক সময় দেখেছি বন্ধুরা নুন ঠিক আছে, তো বলছে কাঁচা নুন। আমি একবার বন্ধুরা জিজ্ঞেস করেছিলাম একজনকে ওই রকম, আমি বলছি নুন তো ঠিক আছে, তবু কাঁচা নুনকে বলে আমার প্র্যাকটিস, কাঁচা নুন না হলে যেন ঠিক আমার যেন ভালো লাগে না, ঠিক মানে খেয়ে মজা আসে। হ্যাঁ, অনেকে খায়, আর অনেকে বন্ধুরা একদম মানে নুনই খায় না, বলে আমার নুন দেওয়ার কোনো দরকার নেই। খায় না বলতে মানে কাঁচা নুনটা খায় না আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, কম বেশি পছন্দ থাকে অনেকে। হাফ চামচ গরম মশলা আমি দিয়ে দেবো। আমার তো বন্ধুরা এখনই লোভ লাগছে একদম। যে সমস্ত বন্ধুরা ফুলকপি ফেভারিট, বিশেষ করে শীতের সময়, তো তার জন্য একদম সেরা জিনিস। কুচিয়ে রাখা ধনেপাতা আমি দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে, মজাই মজা একদম। আর কি চাই বন্ধুরা, এরকম রেসিপি থাকলে আর কিচ্ছু চাই না। মাছ মাংস ফেলে বন্ধুরা খাওয়া যাবে নিরামিষ রেসিপি। কাঁচা লঙ্কা চিড়ে রাখা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট আমি হালকা আঁচে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। সত্যি বন্ধুরা লোভনীয়। আমি তো বন্ধুরা ওয়েট করেই আছি যে কখন আমি একটু চেখে দেখবো, চেখে মানে খেয়ে দেখবো আর কি। হ্যাঁ, আমি বন্ধুরা আবার চেখে দেখতেও ভালোবাসি, বিভিন্ন রকমের রেসিপি হয় মাঝখান থেকে চেকেও কিন্তু দেখি। হ্যাঁ, বাড়ির তো বন্ধুরা এটাই মজা। আপনারা কোনোদিন কারা কারা কোনোদিন চেখে দেখেছেন, অন্য রেসিপি হতে পারে, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি বাড়িতে চেখে দেখে, বিশেষ করে ছোটোরা তো বিশেষ করে চেখে দেখেই, আগে ছিল, এখন হয়তো টুটেই যাচ্ছে জানি না ভাবি, কিন্তু আমরা আগে চেখে দেখতাম। বাড়ি বাচ্চারা থাকলে, হ্যাঁ ছেলেমেয়েরা থাকলে ওরা চাকে। তবে বন্ধুরা চা খাওয়ার মজা আছে, চেকে চেকে এত ভালো লাগে, চেকে 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 শেষে আর যখন খাওয়াই তখন মনে হয় পেট তো ভরে গিয়েছে, আর খাওয়া যাবে না। চাকতে চাকতে পেট ভরে যায় অনেক সময়, যাকে বলে। বন্ধুরা এখানটা দেখুন কি অসাধারণ একটা দৃশ্য। এখানটাও সূর্য, আবার দেখুন এখানটাও সূর্য। ফুলকপির ডালনা আমাদের একদম রেডি। ফুলকপির ডালনা, ও অত্যন্ত বন্ধুরা লোভনীয় আর মজাদার এক রেসিপি, ফুলকপির ডালনা। আর ফুলকপির বন্ধুরা পিসগুলো দেখুন কত সুন্দর, মানে সুন্দর হয়ে গেছে, আর মশলায় একদম মানে ভরপুর, অসাধারণ। আলু ফুলকপির মজাদার ডালনা, হ্যাঁ সত্যি। ফুলকপির ডালনা আমাদের একদম রেডি। এবার আমি ঢেলে নেব। জমজমাটি সত্যি বন্ধুরা, কি যে দুর্দান্ত সুগন্ধ। টেস্টও করে দেখবো কেমন লাগে, নিশ্চয়ই সুন্দর হবে বন্ধুরা। আর মজার বিষয় হচ্ছে এটাই যে সবজি এবারে কিন্তু মানুষজন ডুবিয়ে খাবে কবজি, একদম। হ্যাঁ, মাছ মাংস বন্ধুরা টক্কর দিতেই হবে সবজি দিয়ে, তবেই তো বন্ধুরা সবজি, তবেই তো বন্ধুরা আসল নিরামিষ রেসিপি। নইলে বন্ধুরা নিরামিষ মানে সেই কমজোয়ারি রেসিপি তা কিন্তু না, নিরামিষ কিন্তু বন্ধুরা মজাদার, কমজোয়ারি একদম না, ভাবাই যাবে না, ও এক পিস খেলে মুখে একদম। বন্ধুরা আজকে একদম মজাদার রেসিপি আমরা খাচ্ছি ভাত দিয়ে, মানে ভাতের সঙ্গে ফুলকপির রেসিপি। তা আবার কি বা ফুলকপি দুর্দান্ত সিদ্ধ হচ্ছে বন্ধুরা, হাত দেওয়ার সঙ্গে ছেড়ে আসছে, অথচ বন্ধুরা দেখুন কত সুন্দর, দেখতেও সুন্দর, দুর্দান্ত সুগন্ধ আছে। ফুলকপির রেসিপি, আবার নিরামিষ রেসিপি, আবার বন্ধুরা কি রেসিপি, ডাল না, আর দিও না মা, তুমি নাও। এই দেখুন বন্ধুরা ফুলকপি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মানে ফুলগুলো খুলে খুলে আসছে, এই দেখুন, দেখছেন। ও গরমে গরম বন্ধুরা ভাতের সঙ্গে একদম জমে যাবে। আলু দেখাচ্ছে, আলু দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ও শুরু করবে এবারে, লোভনীয় একদম লোভনীয় বন্ধুরা।
যারা ফুলকপি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের যে রেসিপি লাজবাব একটা রেসিপি বন্ধুরা, আর বিনা ঝামেলায় রেসিপি। দেখা যাক নিরামিষ তো সবার খেতে জন্য। কেমন লাগে, হ্যাঁ সবার জন্য খেতে কেমন লাগে। নিরামিষ মানে কি কমজোরি রেসিপি, দেখবো কি বন্ধুরা। আর একটা ফুলকপি খেয়ে দেখবো বন্ধুরা, বেশি কিছু লাগবে না। এই সাদামাটা উপকরণ দিয়ে যেভাবে আজকে আমার মা বানিয়ে, যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করেন এইভাবে এই কায়দায়, তাহলে একটা কথা বলতেই পারি, জবাব লাগবে। আর আমিষ রেসিপির থেকেও সুন্দর হবে, এমনকি বলতেই পারি যে মাছ মাংস ফেলে খেতে হবে বন্ধুরা, এতটা সুন্দর টেস্টি। মা কেমন লাগে তুমি বলে বারে, তুমি বানিয়ে তবুও জিজ্ঞেস করবো কেমন লাগছে। ভালো লাগছে। ফুলকপি যারা খান তারা প্লিজ একদম মিস কিন্তু করবেন না, মজা আসবে। যারা ফুলকপি খান না তারা আবার প্লিজ এভাবে বানিয়ে খান না, দেখবেন রুটি ভালোবেসে পরোটা ফেলবেন। জল দিয়ে খাবেন, ভালো লাগবে। আমরা একদম। ভাত দিয়ে খাচ্ছি, সবজি মুড়ি দিয়েও। ডুবিয়ে খেতে হবে একদম। সবজি ডাল না কিন্তু বন্ধুরা, ঝাল না, তাই তো? ঝাল কিন্তু বন্ধুরা খুব একটা না। টেস্ট ডালনা মানে হচ্ছে বন্ধুরা এই যে মজার টেস্ট, এটা কিন্তু খুলে খুলে আসছে একদম। আর মা যেটা বলছিল ভাত কেন, শুধু খান তাও চলবে, মুড়ি দিয়ে খান সেটাও চলবে, মানে গ্রামাঞ্চলের মধ্যে মুড়ি দিয়ে খান যে বললাম, কিন্তু রুটি পরোটার সঙ্গে কিন্তু ডিনারে কিন্তু বেশ লাগে বন্ধুরা। ডালনা তো অনেক রকম কায়দায় হয়, অনেক রকম বন্ধুরা বানায়, কিন্তু আমার মা আজকে যেভাবে বানিয়েছে ডালনা, সেটা কিন্তু বন্ধুরা একদমই নয় ফেলনা। ডালনা ফেলনা কিন্তু একদমই নয়। টেস্ট না, এরকম যদি রেসিপি থাকে, বাড়িতে কুটুম আত্মীয় না আসলে বন্ধুরা মাছ মাংস না দিলেও বন্ধুরা ফিরে কিন্তু যাবে না, কোনো অসুবিধা নেই। এই সময় শীতের সময় বন্ধুরা ফুলকপি ছাড়া ভাবা যায়, ফুলকপি একদম বন্ধুরা নিয়ে আসবেন, চটপট বানিয়ে ফেলবেন, মজা মজা হবে। গ্রেভিটাও কিন্তু বন্ধুরা হেভি হয়েছে। মানে এই রকমের শীতের সময় ফুলকপি, তারপর এরকমের রেসিপি, আবার নিরামিষ, আমার তো ভালো লাগছে। আর বেশি ভালো হচ্ছে এই কারণে যে এই রেসিপি কিন্তু সমস্ত বন্ধুরা ট্রাই করতে পারবে, যে কোনো দিন যে কোনো সময় একদম বানিয়ে ফেলতে পারবেন চটপট। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে থাকা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ফুলকপি ডালনা বানিয়ে খেতে থাকুন, ভালোই লাগবে। ডাল না, সবজি যে এত সুন্দর, আর শীতের সবজি এই ফুলকপি, এর টেস্টই আলাদা, মজাই আলাদা। এই দিয়ে বন্ধুরা যারা একটা ভাবে দুটাও খেয়ে ফেলতে পারে। দেবো, হুম, একটু দেবো। দেখ দেখ। হ্যাঁ, আমি তো বন্ধুরা ফুলকপি ভালোবাসি। আপনার কারা কারা ফুলকপি ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। এই রেসিপিটা বন্ধুরা একদমই মানে কি বলবো, অনবদ্য। ফুলকপির যতগুলো বন্ধুরা রেসিপি, তার মধ্যে যদি বলা যায় সেরা একটা রেসিপি সত্যি, কিন্তু এরকম কায়দায় মজা তো আসবেই। দেখুন বাড়ির সবাই তারিফ করবে যে হ্যাঁ দারুণ লাগছে, মন ভালো হয়ে যাবে। বিশেষ কিছু দেওয়া নেই সত্যি। পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা এত টেস্টি রেসিপি, মন ছুঁয়ে যায়। আবে বলো। তুমি খেয়ে দেখবে, তুমি শুরু করো।